মিয়া বিয়ে দেয় কি দেয় না? একই দিনে দুইটা মিয়া দিছে, বিয়ে দিছে। আমার কথা কি বুঝতেছে? ওটা কি ওটা দেখা লাগবে না, আমার দিকে দেখেন দেন কি কথাটা বলি। একদিনে দুইটা মেয়ে বিয়ে দেয় না, একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। আচ্ছা জায়গা হচ্ছে না, একটু আগা আগা দেখে দেখে বসে। আচ্ছা একটু পরে জায়গা হবে না, কি জানি বলতেছিলাম? মারহাবা জোরে কর, আল্লাহু আকবার জোরে কর, নারে তাকবীর। একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। বিয়ে যখন হয়ে গেছে, যখন বাসর ঘরে বাঁধেন তুলে দিবে, ভুল কমে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে চলে গেছে। কথা বুঝতেছেন না? আর বড় মিয়া ছোট জামাইয়ের বাড়িতে বাঁধন চলে গেছে। আপনার ঘরের বাসর ঘর হয়ে গেছে। সকালবেলা বাবা মিয়ার বাড়িতে যা দেখে, বড় মিয়া যে বাড়িতে ওই মিয়া, ওই বাড়িতে বড় মিয়া নাই, ওই বাড়িতে বাঁধন ছোট মিয়া। দৌড়া বাবা ওই বাড়িতে গেল, যা দেখে যেই বাড়িতে ছোট মিয়া, বড় মিয়া যাওয়ার কথা সেই বাড়িতে ছোট মিয়া। অর্থাৎ বড় মিয়া গেছে ছোট জামাইয়ের ঘরে, ছোট জামাই গেছে ছোট মিয়া গেছে বাজান বড় জামাইয়ের ঘরে। উল্টো পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সমাজ পর্যন্ত হয়ে গেছে। লোকটা চিৎকার করতে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর সারে সর্বনাশ হচ্ছে। কয় কি হয়েছে? তাই একই দিনে দুইটা মিয়া বিয়ে দিছি। বিয়ে দেওয়ার পরে ঘরে যখন তুলে দিছি, বাসর ঘরে যাইতে দোকানের সময় ফুল কমে বড় মিয়া ছোট জামের ঘরে, ছোট মিয়া বড় জামের ঘরে। হুজুর বাসর ঘর হয়ে গেছে, সবকিছু শেষ। আমার ইজ্জত চলে গেল, হুজুর মান সম্মান চলে গেল, সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি এখন আমি কি করব? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ বলে, বাবা চিন্তা করে না, সুন্দর মাসালা আছে, চিল্লাইয়া কর মারহাবা। নারে তাকবীর। এটা কি শুনবেন? একজনের একটা ছেলে একটা মেয়ে হঠাৎ করে স্বামী স্ত্রী তর্ক বিতর্ক করে বউকে বাজান তালাক দিছে। দুইটা ছেলে, কথা বুঝতেছেন না? এই দুইটা ছেলে মা হারা এতিম হয়ে গেছে, মা বাজান ফাঁকে চলে গেছে। 3 বছর হয়ে গেছে, মাও বাজান অন্য স্বামী কবুল করে নাই, বাবা অন্য মেয়েকে বিয়ে করে নাই। 3-4 বছর চিন্তা ভাবনা করিয়া চিন্তা ভাবনা করতেছে, ছেলে আছে ঘরে, অন্য স্বামী কবুল করব না। স্বামী বিয়ে করতে চায়, বউ আনতে চায়, বউ ওই স্বামীর কাছে আসতে চায়। মোল্লাদের কাছে যা বললো, আমি ওই স্বামীকে বউকে নিয়ে আসবো, কারণ আমি ছাড়িয়ে দিছি, ওই বউকে আমি আনবো। এবার মোল্লারা আপনার কিছু কিছু মোল্লা ফতুয়ে দিল, এই বউ যদি আনতে হয় ওই মহিলার আর একজনের হাতে বিয়ে দেওয়া লাগবে। কথা বুঝতেছেন না? ওই স্বামী যদি তালাক দেয়, এরপরে বাদান বিয়ে হবে। তখন মেয়েটা বললো, ইসলাম মানে শান্তি, ইসলাম অশান্তির করবার জন্য আসে নাই। অন্যায় তো আমি করি নাই, অন্যায় করছে আমার স্বামী। আমার স্বামী আমাকে তালাক দিছে, আমি কেন বিয়ে বসবো? বিয়ে যদি বসা লাগে স্বামী বসুক গ। বন্ধ করো না, আমি তোমার চিনি। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছে না। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। একটু জোরে বল। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে, মোহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জোরকার মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ, আপনি কি জন্য মন খারাপ করে বসে আছেন? আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? সব অভাবগুলো আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ি, কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বাদন বনি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডানে পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, বাজান লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসতেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিতে।
মাওয়াজিনু সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যখন উদিত হয়, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটা চেহারা থেকে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা বলো, আকাশের তারা বলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা। দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগে যাইয়া কবর উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর আরেকটি বান্দা বাজান বের হয়ে আসলেন। এত কালো, আপনাদের সোয়েটারের চাইতে বেশি কালো। কথা বুঝতেছেন না? এমন কালো আপনার বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, ওই রকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা বাদান কবরের মধ্যে চলে গেলেন। রাসূল বললেন, জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না, আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ যুবক, তো পেশাব ভালো বলো, 2 লাখের মানুষ, তুই আমার টিভি সামনে থেকে উঠে যায়, তুই এনেছে ভয় ভয় না না নালে গুলি করবো। হেলু মনে করছে নাকি যেসব একটা পয়সা শুট করে তুমি উঠে দেবে? ও মেয়েরা মিস কল দিছে না, বসা সহজ, এখানে ওঠা কঠিন। এখানে তো বাক্স আনসারি মাফি, ফেলু মনে করে না। এটা ওঠার জায়গা না, এটা বসার জায়গা। আল্লাহ বললেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যেখানে যেইভাবে কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এক বিন্দু রহমত যদি কোনো মানুষের, আপনার এক বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে, এটা হয় গজমতি। হরিণের উপরে পলে হয় বাদান বেগুনা কস্তুরি। এক ফোঁটা আল্লাহর এক বিন্দু রহমত কোনো মানুষের উপরে যদি পড়ে, ওই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নবী এইরকম করে সাহাবীদেরকে নিয়ে বাদান কোরআনের কথা বাদান আলোচনা করতেছে। সাহাবীরা নীরবে বাসান বসে গেছে। এদিক টাকা তালুমালু করেন গেছে, এরা কি একবারে খারাপ? আরে কিসের শাহরুখ খান? শাহরুখ খান তো আমার হাত, আমি হাত টান করে যদি দাঁড়া করে ওঠেন ছাড়, ও ঠ্যাঙ্গের তল দমটা করবো। ওরে বাপ রে বাপ, আমি চিনি না শাহরুখ খানের, ও তো পিচ্ছি মানুষ। শাল বলকা ঠিক, শাহরুখ খান চেনো? হ্যাঁ চেনে, আমি জানি তো চেনো, কিন্তু তোমার আব্বাও চেনে না, তোমার মাও চেনে না। কি যেন বলতেছিলাম? আল্লাহ রাসূল যখন আলোচনা করে নীরবে বসে যেতে, পাখি গাছ মনে করে মাথার উপরে বসে যেত। সুবহানাল্লাহ। হঠাৎ করে এক সাহাবী চিল্লা দিতে উঠছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ওই নিয়ে চলে আসলেন। এসে বলতে, লা তারফাউ আসওতাকুম ফাওকা সাউতিন নবী। এ নবী বলে, আপনার চাইতে, আপনার কণ্ঠর চাইতে এদের কণ্ঠ যদি আওয়াজ যদি বেশি হয়, তাদের ওদের আমল সহ সব বাদান বরবাদ হয়ে যাবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। তাহলে এক আয়াতে আল্লাহ বললেন, যদি তোমরা বসে বসে যদি শ্রবণ করো, আল্লাহর রহমত বর্ষিত হবে। আর এক আয়াতে বলতেছে, এখানে যদি বেয়াদবি করা হয়, অতীতের জীবনের আমল সব বাদান বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা সভ্যতা নিয়ে বাদান আলোচনা শুনবো কি শুনবো না? কি যেন বলতেছিলাম এর আগে? আল্লাহ নবী সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
দুই নম্বরে লোকটা দেখালেন কামকুসিরি। নবী বললেন দুইটা লোকের কারণটা কি আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যে এই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা কোনোদিন নামাজ ছাড়ে নাই, এই লোকটা রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে। আল্লাহ বিধিবিধান মানছে বিদায় আমার আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই লোকটা বিবাদসর কাতারে দাঁড়াইবে। আল্লাহর নবী বললেন ও জিবরাইল দুই নাম্বার কারণটা কি আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলে এই জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলামী আন্দোলন যারা করছে তাদের বিরোধিতা করছে, ধর্ম নিরপেক্ষ মতভেদকে তারা গিরিফ করে ধরছে। আর এই জন্যই আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। হাদিস শরীফের মধ্যে আছে যেই মানুষটা বাদান ফজরের নামাজ কাজা করবে কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সবটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাতটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে ঘুরিয়া বেড়া হিরারো পাহাড় চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা একা মুড়ির জ্বালায় হাজার বছর যায়, এমনি করে কান্দাইবে লাখো লাখো বার। তাহলে বাজান নামাজের দরকার আছে না বাজান না? আমার দেহ শোনায় আমার মন শোনার আপনারই নামাজ কাজা কইর না। মা বাবা বললেন না? আজ এই নামাজটা নষ্ট করবার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, কথা বুঝতেছেন না? মা পুরুষ মানুষ তো মসজিদে যায় জামাতের সময় বাজার নামাজ আদায় করে, কেউ যদি মোবাইল বাজা করে তোর মোবাইল বন্ধ রাখ। আর বাড়ির মধ্যে মা বোনেরা যখন বাজার নামাজ পড়ে তখন ছেলে বাজার মা নামাজ পড়ে, ছেলে গুরুত্ব দেয় না, অর্থাৎ বাড়ি টিভির মধ্যে থেকে এরপরে মোবাইলের মধ্যে থেকে বাজার গানের আওয়াজ বেশি আসতেছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নেলা কোলে। সুবহানাল্লাহ বললেন না? এই নামাজ দিয়ে মা যখন বাড়িতে নামাজ পড়ে ছেলে মোবাইলে গায়ন বাজায়, এরপরে টিভির মধ্যে থেকে গানের আওয়াজ আসে, মায়ের গায়ন নামাজটা নষ্ট করবার জন্য বাজান ষড়যন্ত্র বাড়ির মধ্যে বাজান তৈরি করেছে। নামাজ দিয়ে রোজা দিয়ে নামাজ দিয়ে গান দিয়ে বাজনা দিয়ে যদি নামাজটা জগা খিচুড়ি করে এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লে এখন ঠিক কিনে এই মোবাইল যদি না দেওয়া যায় ছেলেরা ভাত খায় না, কথা কন, ছেলে আমার খায় না, খাবার কথা কয় না, মার সাথে টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়, কথা বলেন। ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে
ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়, যখন ঠিক কিনে 1450 বছর পূর্বে আমার নবী বলেছে ইয়ার বলিন বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে, যখন ঠিক কিনে। একদিন আমার নবী ওয়াজ করতেছে সাহাবীদের কাছে, ও সাহাবীরা, বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে জীবনে যাইতে পারবে না। সাহাবী ফাঁকে যারা কাঁদতেছে, আল্লাহ নবী বলে সাহাবীরা কেন তুমি কান্দো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি আপনার কথা শুনে, কারণ আপনি সোনার জবান দিয়ে বলেছেন আপনার কথা মিথ্যে হবে না। আপনি বলছেন বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি, আমি এখন বুড়ো হয়ে গেছি, মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়া এখন ঢিল হয়ে গেছে। ও নবীজি, এত নামাজ পড়বার পরেও আপনি বলছেন জান্নাতে যেতে পারবে না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ, বুড়ো হইছি, আমাকে তুমি কেন জান্নাতে দিবে না? আল্লাহর নবী বলে সাহাবীরে, আল্লাহ যদি তোমাকে এখন জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী চোখের পানি মুছে দিয়ে মুচকি হাসি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি নামাজ রোজা পড়ি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন সাহাবী, সুযোগ দিলেন 1 মিনিট, কথাটা শেষ করে। এই যে আমি মোবাইল গলা চিপে দিয়ে ধরে রাখছি, আপনারা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার জন্য মোবাইল একটু চিপে দিয়ে ধরে রাখেন, সাইলেন্স করে রাখেন, যেই ফোন দিক তারপরে একবারে কথা জমা রেখে বলি। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন সাহাবী রে, তুমি কি জান্নাতে যেতে চাও? মারহাবা, একটু জোরে বল। সাহাবী বলে নবী গো, আমি জান্নাতে যাওয়ার জন্য তামাক নামাজ রোজা পড়ি, হজ করি, যাকাত দেই, এরপরে জিকির আজকার করি। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তবে জান্নাতের মধ্যে তুমি কি চাও? দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জান্নাতের মধ্যে আল্লাহ দিলে আমি বেশি কিছু চাই না। বুড়া মানুষ আর বুড়া মানুষের কত আশা আছে, আল্লাহ যদি জান্নাতে দেয়, স্বর্ণে দিয়ে, স্বর্ণের দানে একটা আল্লাহ বিল্ডিং তৈরি করে দেয়। আল্লাহ নবী বললেন স্বর্ণের আল্লাহ বিল্ডিং তৈরি করে দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে নবী গো, বেশি আশা নাই, হীরে কাঞ্চন মুক্ত দিয়া যেন আল্লাহ একটা খাট বানাইয়া দেয়। আল্লাহ নবী বললেন তোমাকে তাই দিয়ে দিবে। খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, নবীজি, ও নবীজি, আমার মুখের একটা দাঁত নাই, সব দাঁতগুলি পড়ে গেছে, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বললেন এত ফল থাকতে, আপেল ফল, এরপরে পেয়ারা ফল থাকতে, তুমি কেন এত ফল থাকতে আঙ্গুর ফলের বাগান চাও? সাহাবী বলে নবী গো, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফল আমার মুখের একটা দাঁত নাই, আপেল ফল কামড়াইয়া কামড়াই আমি খাইতে পারবো না। এই হাদিসটা যখন আমি পড়লাম, রাসূল বলেছেন, নবীর সাহাবী বলেছেন আমি আঙ্গুর ফল খাইতে পারবো না, আর যদি আপেল ফলের বাগান দেয়, আপনার আপেল ফলের যদি বাগান দেয় খাইতে পারবো না, আঙ্গুর ফলের বাগান দিলে মুখের মধ্যে লেবো, মাছতে দিয়ে ঠাসি মারবো, রসে পেটটা ভরে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমি এই হাদিস পড়িয়া, এই হাদিসটা যাচাই করবার জন্য আমি একটা আপেল ফল কিনে আনলাম। আমার এলাকার এক দাদা আছে, একটা দাঁত না। আমি দাদাকে বললাম, দাদা এই আপেল ফল তুমি খাইতে পারিও? খাবো, আমাকে শেষে দেও। কি দেও? না দাদা, শেষে না, আমার আপনার কামড়া খাইতে হবে, আপনার পেট ভরে মিষ্টি খাওয়াবো। আমার পক্ষে সম্ভব না, তবে দেওয়া আমি চেষ্টা করে দেখি। 3-4 মিনিট দাদা এমন ভাবে কামড়াছে, সাইজ সুইচ করিয়া, যে কোন রকম ভাবে ফাটান যায় কিনা। 3-4 মিনিট পরে দেখে শোষাও করে রেখে আমি আস্তাগফিরুল্লাহ, তওবা করতেছি, আল্লাহ তুমি মনে ভাবতে পারো, তুমি ভাবতে পারো যে আমি অবিশ্বাস করছি, আমি অবিশ্বাস করি নাই। হাদিসটাকে যাচাই করবার জন্য আমি একটা আপেল ফল কিনে মুরব্বি দিয়ে টেস্ট করছি। আল্লাহ, আমি যদি ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না।
রাসূলের হাদিসটা তো বাস্তব হয়ে গেল। আল্লাহর নবী বললেন সাহাবীরে, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। সুবহানাল্লাহ। তবে এক একটা পুরুষকে জান্নাতের মধ্যে যখন দিবে 70 করে বউ দিবে, 70 করে বউ। যাদের বয়স বাদাম 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বড় হবে না, এর চাইতে বড় হবে না, কমও হবে না। আর জান্নাতি মেহমান যখন বাদাম জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের হুরেরা জান্নাতি মেহমান পায় এরকম করে গায়ের উপরে যখন হাত বুলাইবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আর রাস্তা দিয়ে ঠান্ডা একজন মহিলা যদি যায়, আপনি যদি এক নজর যদি ছায়া থাকেন, তাহলে আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামে বাজার গুনাহ লিখবে। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার মহিলারা যদি রাস্তা দিয়ে যায়, একবার যদি তাকান আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আমল নামে গুনাহ লিখবে। আর এখন রাস্তা দিয়ে যাই রে মিয়া, রাস্তা দিয়া যায়, পরার যুবতী মিয়া দেখলে কুতকুত হইয়া যায়, যুবক কুতকুত হইয়া যায়। আমি দেখেছি শুধু যুবকেরা, মহিলা দেখলে ছায়া থাকে না, বুড়া মানুষ ছায়া থাকে এইরকম করিয়া। কথা কম হাসেন না, হাসেন না, কথা খাবের খাবে মিলালেন। এই ওয়াজ করছি যে মেয়েদের দিকে যদি এক নজর তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আমল নামে গুনাহ লিখবে। আর যুবকেরা খালি প্রমাণ করে আর কল দিয়ে বলে যে হুজুর একবার তাকালে যদি গুনাহ রাখে, একবার তাকালে যদি মাফ করে দেয়, দুইবার যদি তাকাই আল্লাহ যদি আমল নামায় গুনাহ রাখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাহা থাকবে। এত দুষ্টু। একদিন বলে হুজুর খালি মেয়েদের পক্ষে পাঠান আর আমাদের বিরোধিতা করে না। রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলা, বামেও তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা। হুজুর তাকানোর জায়গা নাই, উপরের দিকে যদি তাকায়, দোতলার উপরে থাকে 3 মহিলা, মাথা বাইর করে তাকাবো কোথায়? আমি বললাম কোরআনের মধ্যে আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকা। সুবহানাল্লাহ। একটু জোরে কর। পাশে রাস্তা নেই, সেই পাশ দিয়ে পাশে যাবেন, সেই পাশ দিয়ে আল্লাহ সেই রাস্তাটা বাদাম বন্ধ করে দিয়েছে। খুব খারাপ লাগতেছে নাকি? খুব ষড়যন্ত্র হচ্ছে। সকালবেলা আগে 10 বছর 20 বছর আগে দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেক বাড়ির জানলা দিয়ে দরজা দিয়ে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসছে। সুবহানাল্লাহ। একটু জোরে বল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর এখন রাস্তা দিয়ে গেলে কোন মানুষের ঘরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবে না, বরং গানের আওয়াজ শোনা যায়। দেখা যাচ্ছে একদিন বাদান আমাদের সাজাদপুর তো ভালো করে জানেন, আপনার যারা ধনী হয়ে গেছে এখন তারা সকালবেলা তার মেয়েদেরকে হারমোনি দিয়ে গানের বাজান তেলিং দেয়। দেখে তুই আজ ভুলেই গেছিস মল্লিকাদের না, সেই এখন ঘুমটা পড়ে বধু বেশি দূরের গায়ে যায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়? ওর অত্যাচারে কোরআন পড়া যায়, এখন প্রতিবাদ করতে হয়। তুই আজ ভুলেই গেছিস, ও সারি তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে দাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম চিল্লে এখন ঠিক কিনে নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, তোমরা যেভাবে আল্লাহু আকবারে তাকবীর দিলে আমাদের সাদাতপুর শহরের 3 জন মহিলা যদি জরকা করে আওয়াজ তোমাদের চাইতে বেশি হয়। রেডি? নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো,
টেলিভিশনের আলো হ্যাঁ জ্বলা সারা সর্বনাশ করে ফেলেছ টেলিভিশনের আলো জ্বলাইয়া বড় নষ্ট বাড়ি নষ্ট ছেলে নষ্ট মেয়ে নষ্ট বউ নষ্ট সব নষ্ট করছে এই টেলিভিশন আর মোবাইল এসব কথা বল না কে এদিন আমি মাঝে মধ্যে বলি কোন পীর সাহেবের হাতে যদি টাচ মোবাইল থাকে ওদের চরিত্র ভালো আছে আমি বিশ্বাস করি ওই এক নম্বর লুচ্চ কারণ মেয়েদের ছবি যত দেখবে তত চেনার গুণ হবে কথা বল না কে যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে ও ল্যাংটা ছবি দেখে আমি বিশ্বাস করি না ও ল্যাংটা ছবি দেখে কথা বল ওই সমস্ত পীর থেকে সাবধান এই হক থেকে বই গেছে না বললি তার দাবাত দিবে না আর বাচ্চা ছাড়ির দাবাতের অভাব নাই এখন থেকে এই 24 সাল আপনার আমার কোনো ডেটই নাই কারণ রিজিকের মালিক কে কারণ বাচ্চা অঞ্চলে হক কথা বলে তেল তেলে ওয়াশ করে না এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতেই হবে না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো বাতিলের সাথে আপোষ নাই 16 বছর শান্তিভাবে ওয়াজ করতে পারিনি অথবা এই আওয়ামী লীগের পোলাপান এসে বলছে আমি আওয়ামী লীগের সভাপতি যদি কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে ঝুলে দেবো আমি কই এখন তোর কথা আয় আজকে আয় এখন কই গেলি এদিনে বলছিলাম অত বাহাদুরি করা ভালো না অত ক্ষমতার গরম দেখায়ও না এখন তুমি এমন কাম করছে গ্রামে থাকতে পারলে না কে বেটা শালা এখন পালাছিস কে ভাই রাগ করতেছে মানে কথা তো তোমরা করবে না আর রাষ্ট্র অঞ্চলে কলে তো তোমরা সমর্থন করবে না কারণ যে 16 বছরের মধ্যে যে আলেম দাওয়া খায় নাই জরিমানা দেয় নাই জেল খাটে নাই ও আলেমের জাতি নেই খারাপ লাগতেছে নাকি আরে এলাকা আমার এলাকা এটা আমার এলাকা আমার থানা আমার গ্রাম 16টা বছর ওয়াজ করতে পারি নাই বাদ ঠিক মতো সুখের বাড়ি নেই বইয়ের হক আদায় করতে পারি নেই ছেলে মেয়েদের হক আদায় করতে পারি নেই তোদের কারণে আজকে তোরা কোথায় আজকে বাজান কোরআনের মধ্যে হক কথা আছে না নাই আছে এদিনে কোরআনের একটা আয়াত আছে আসছে ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াগা মানে ইন্নাল ইনসানা কাফুরা লা ইন্নাল ইনসানা লা ইয়াগা এই মানুষ যদি ভুলে যাওয়ার যা অকৃতজ্ঞ যা 16 বছর দেশটাকে লুটে পুটে খায়া দেশটাকে সারে সর্বনাশ করে গেছে সেই তাকে আবার আনার জন্য চাষটালে বসে কিছু লোক কাঁদে মা আসো মা আসো না না তোর মা যে আসবে 16টা বছর তোর মা কি করে গেল না তোর মা মাঝে করিস মা যে ভালোবাসিস মা যে টুক করে দেশ থেকে মামুর বাড়িতে পালা গেল তাহলে তোদের কি অবস্থা করলো টাঙ্গাইল গেছি মাহফিলে 20 তারিখে আমাদের এলাকায় এক নেতা ওই জায়গায় দেখা হয়েছে আবার হাত ধরে জড়া ধরে চিকুর কম কান্দকে হুজুর বাড়ি ছাড়ছি কম কবে স্বাধীনের বলে কম বাড়ি শেষ হুজুর এই মহিলার পিছনে থেকে এই মহিলাকে খুশি করার জন্য এই মহিলাকে ক্ষমতা রাখার জন্য ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছি বাবার সাথে দ্বন্দ্ব করছি গ্রামবাসী ধরে ধরে মারছি এক ক্ষমতা রাখার লেগে কত মানুষের জ্বালা যন্ত্রণা দিছি আর সে চলে গেল আমার কইলো না সে টুক করে চলে গেল আর আমার সাগরে ভাষা চলে গেল আমার কথা কি বুঝতেছে যেটা মা করলি মা তো মামুর বাড়িতে পার হয়েছে তগারও গতি দেখি তগাদের গতি দেখি সেই মা চলে গেছে কেউ আবার চাষ টালে যায় কিছু লোক চা খাওয়ার মা আসবে মা আসবে তোর মা কালকে রাখতে চায় আমরা কই তুই এখন তোকে কথা বল তোর মা আসছে বাংলাদেশে কেউ কি নিষেধ করছে তোর মা তাড়াতাড়ি আসুক আয়নাগর তোর মার জন্য অপেক্ষা করতেছে তোর মা কষ্ট করতে আসার অধিকার আছে কারণ এ দেশ জন্মভূমি ওর জন্মভূমি ওর বাবার দেশ ওর দেশ তুমি আসো আয়নাগর তোমার জন্য অপেক্ষা করতেছে দুই একটা আলেম ওলামা তুমি কষ্ট দেও নাই এদিকটা কার খুব খারাপ লাগতেছে নাকি
যারা গুছুমুছু করবে ওরা আওয়ামী লীগের লোক। এখনো রয়েছে আমি ঠ্যাং বাহুদিল কাটবে, ঠ্যাং ভাঙিয়ে দেবো। কোরআনের কথা হক কথা বলতে পারি রেখে যে লিখে করো 10 দিন ডাক্তার ইন্নুস আছে, ডাক্তার শোনে, ডাক্তার ইন্নুস আছে, এতদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো, দোয়া ইন্নুস করো। যখন নির্বাচিত সরকার আসবে, ইটের দেল দিছ না, পাথরের দেল খাওয়া লাগবে, পাথরের দেল। ভাবছো কি যা করবে তার প্রতিফল আজ হোক কাল হোক তোমার পাওয়াই লাগবে। কত সালা বাড়িঘর ছেড়ে দিল্লি যা বলা হয়েছে, এখন কোনে আমাকে টুক করে ঢুকবো, টুক করে ঢুকবি। তোর পুলিশ বাবা ছিল তখনই কিছু করে পারিস নেই, তোর পুলিশ বাপ তো কাটিয়ে গেছে। আবারও অত গুরু অত লালি আদেশের না, জিকির করুন লা ইলাহা জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কি হলো বাবা? কাটে গেছে ভাই। কোরআনের দাওয়াত রাসূল যখন মানুষের কাছে যখন দিতে লাগলেন, বাদান আবু লাহাব বাদান সহ্য করতে পারে না, আবু লাহাব বাদান খেপে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বংশের মানুষকে ডেকে ডেকে নিয়ে বাদান পাহাড়ে চলে গেলেন। এবার নবীর চাচা আবু লাহাব আমার নবীরে বললেন, ভাতিজা কিসের জন্য তুমি ডাকছো? এবার আমার নবী বলে, চাচা আমি আপনার ভাতিজা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কলমা করে মুসলমান হন, আর আমি নবী, আমাকে নবী বলে স্বীকার করো। জোরে কর মারহাবা। আবু লাহাব সঙ্গে সঙ্গে বড় একটা পাথর তুলিয়ে আমার নবীর দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি আমার কওমেদের মধ্যে, আমার আত্মস্বজনের মধ্যে, বাপ চাচাদের মধ্যে কলেমার দাওয়াত দেওয়ার কথা বলছো, আমি কলেমার দাওয়াত দিছি। আল্লাহ আমার চাচা আমাকে না বুঝে পাথরে নিক্ষেপ করছে। আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। হে আবু জাহেল, তুই যেই হাত দিয়ে আমার বন্ধুর গায়ে তুই পাথর মারছিস, সর্বপ্রথম আমি আল্লাহ তোর হাত দুইটা আগে ধ্বংস করব। চিল্লাইয়া কোন মারহাবা। কারণ দেল দিল একটা, ডান হাত দিয়ে দেল দিছে, এক হাত ধ্বংস করবার কথা, আল্লাহ কেন দুই হাতের কথা বললো? দুইটা হাত আগে ধ্বংস করবো, সুবহানাল্লাহ বললেন না? কারণ হলো এই ডান হাত দিয়ে এরকম করে দেল দিছে, বাম হাতটা এরকম শক্তি সঞ্চয় করছে। এই জন্য ডান হাতও যেরকম দোষী, বাম হাতটা বাজান তেমন দোষী। আমাদের বিগত সরকার যেই অন্যায় করছে, যারা অন্যায় তাকে সমর্থন করছে, উভয়ে বাজার সমান দোষী। চিল্লে এখন ঠিক কিনা? এদিনই রাসূল আল্লাহ বললে ডান হাত দিয়ে দেল দিছে আর বাম হাত শক্তি সঞ্চয় করছে। এজন্যই ডান হাত যেমন দোষী, বাম হাতও তেমন দোষী। আমাদের সরকার যদি অন্যায় করে, অন্যায়কে যদি চান্দেরা সমর্থন করে, সরকার অন্যায় করে যতটুকু দোষী হবে, চান্দেরা সমর্থন করে অতটুকু দোষী হবে। কথা কি বোঝা যাচ্ছে? কোরআন হাদিসের বাইরে একটুকু যাবনি রে। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে ভাই। ওই যে এখান দিয়ে পাড়া বসার কি ব্যবস্থা করে দেন, সাল বল তো আসবে এখন, জানি যে বাচ্চা ছেড়ে উঠছে। 16 বছর ওয়াজ করতে পারি না এলাকায়, দুঃখ থাকার জায়গা নাই। মারহামাকে জোর কর, নারে তাকবীর। 16 বছরের ওয়াজ আজকে 2-3 ঘন্টা করে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, এবার আবু লাহাব যখন আল্লাহ বললেন, আবু লাহাবের বিবি উতবা জান
আল্লাহ নবীকে কম জ্বালা যন্ত্রণা করে নাই। আল্লাহ নবী আপনার কাবা ঘরে চত্বরে বসে বসে নবী আমার কোরআন তেলাওয়াত করতেছে। এবার আবু লাহাবের বিবি উম্মে জামিল আপনার কোমরে বাঁধান, আপনার কি বাঁধছে? কোমরে কাপড় বাঁধিয়া, আর বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই, আজকে ওকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আবু লাহাবের বিবি উম্মে জামিলেরও পাওয়ার কম না। এদিকে স্বামী হলো বাঁধান, আবু লাহাব হলো স্বামী, আবু লাহাব একটা নেতা, তার বিবি হলো বাঁধান নেত্রী। এদিকে উম্মে জামিলের বাবার নাম হলো আবু জেহেল, আবু জেহেল নেতা, তার মেয়ে হলো বাঁধান নেত্রী। স্বামী হলো নেতা, তার বউ হলো বাঁধান নেত্রী। পাওয়ার কি বাঁধান কম? কথা বুঝতেছেন না? দুই দিকে পাওয়ার, এদিকে বাবা বড় নেতা, স্বামী আবু লাহাব বড় নেতা, তার বিবির নাম হলো উম্মে জামিল। উম্মে আবু জেহেলের মেয়ের নাম হলো বাদান উম্মে জামিল। এটা হলো আবু জেহেলের মেয়ে, আবু লাহাবের সাথে বাদান বিয়ে দিছে। তাহলে দুইটা নেতার মেয়ে, তিনি বাদান দুই পক্ষের থেকে বাদান নেত্রী হয়েছে। কথা বুঝতেছেন না? পাওয়ার তো বাদান অনেক আছে, অনেক পাওয়ার আছে। এই পাওয়ার নিয়ে বাদান আপনার আমার নবীকে মারার জন্য গেছে কোমরে কাপড় বাঁধিয়া। কই মুহাম্মদ, আজকে তো রক্ষা নাই, তোকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আসতেছে আপনাকে মারবার জন্য। নবী গো, আপনি পালিয়ে যান। আল্লাহ নবী বলে, না না, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী কোরআন তিলাওয়াত করে, শুধু কোরআন পড়তেছে আর বলতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলে বিজ্ঞানময় কোরআনের কসম খা বলতেছে। আল্লাহ বলতে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। এখানে আলেম ওলামা আছে, একটু জিজ্ঞাসা করে দেখুন। আল্লাহ বলতেছে হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলতেছে বিজ্ঞানময় কোরআনের কসম খায়া বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। কি কিবা কিবা জোরকন তেনা বলতেছেন মঙ্গলবার। বেটা সব বাসি একটা, আজকে হলো বুধবার, কয় মঙ্গলবার। তোমার গলা দাবি গলা বিষে খাও না। আমার ভাইরা, এই কোরআনের মধ্যে পাঁচটা জিনিস পাইছি। সূরা ইয়াসিনের মধ্যে, আপনার সূরা ইয়াসিনের মধ্যে পাইছি বাজান সমাজ নীতি আছে। কোরআনের মধ্যে আছে না নাই? জীবন নীতি আছে না নাই? কিভাবে তোমার জীবনটা গড়াবে সেটাও কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলে ইন্না আলাইনা লাল হুদা, কোন পথে চলবেন, কোন পথ তুমি অবলম্বন করবে, কিভাবে জীবন গড়াবে, এইটা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে। জোর কোন ঠিক কিনে? আমার ভাইরা, আমার কোরআনের মধ্যে আছে বিজ্ঞান। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর সামনে অথবা আল্লাহর নবী বাজার হাসি দিছে। যখন হাসি দিছে আল্লাহর নবী বলেছে আলহামদুলিল্লাহ। আর সাহাবীদের বলল, সাহাবীরা রে, যারা তোমরা শুনছো হাসিটা শুনছো, তোমরা বলবে ইয়ারহামুক আল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যদি হাসি দেয় আমরা কেন আলহামদুলিল্লাহ বলবো? আমার নবী বললেন, সাহাবীরা, আমি যা জানি আল্লাহ যা আমার জানায় তুমি তা জানো না। কারণ একটা হাসি দিলে শত শত যার জীবনের ভিতরে থেকে বাদান বের হয়ে যায়। এই জন্য আল্লাহর প্রশংসাই করবে আলহামদুলিল্লাহ। আর যারা পাশে শুনবে তারা বলবে ইয়ারহামুক আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? এই কথাটা 1450 বছর পরে আসিয়া বিজ্ঞানীরা বাদান গবেষণা করলেন, রিসার্চ করলেন, গবেষণা করিয়া দেখেন 1450 বছর আগে আমার বিশ্বনবী বলেছে আপনার একটা হাসিতে শত শত যার জীবনের ভিতর থেকে বের হয়। এখন বিজ্ঞানীরা আমার নবীর কথাকে সমর্থ করিয়া দুনিয়ার মানুষেরকে জানিয়ে দিয়েছে একটাবার হাসি করলে আপনার ওই হাসির ভিতরে যে আপনার যার জীবন আছে এইটা একটা
ডাক্তার দিয়ে ওষুধ দিয়ে চিকিৎসা করলে 42,000 টাকা লাগবে, আর একটা হাসিতে 42,000 টাকার কাজ হয়। রাসূল বিজ্ঞানের বিজ্ঞান, কোরআনটাই হলো বিজ্ঞান। আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে নাকি? আমি কি কোরআন হাদিসের বাইরে গেছি? আচ্ছা একটু আগে আগে একটু বসেন, একটু আগে বসেন। লা ইলাহা, হ্যাঁ একটু ধাক্কা দিয়ে গেছে। লা ইলাহা, লা ইলাহা, এই কলে মার বান্ধব বেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানিক ভাই আসা? আচ্ছা খুব খারাপ লাগতেছে, আর ঘন্টাখানি আসান তো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী যাইয়া বলে, কই মুহাম্মদ আজকে জীবন নিলে শেষ, কথা বুঝতেছেন না? কিন্তু দেখা গেল আমার নবী আপনার কোরআন তেলাওয়াত করতেছেন। আবুল এবার উম্মে জামিল যা বলতেছে, আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর তোমার নবী কই, যে বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারতেছে, কই আজকে তাকে কোথায় পালাচ্ছে, আজকে তাকে আমি শেষ করে দিব। হযরত আবু বকর সিদ্দিক আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ শুকর আদায় করে। আবু বকর সিদ্দিক বলে, আমি দেখি আমার নবী কোরআন পড়তেছে, উম্মে জামিল চোখে দেখতেছে না। দেখা গেল আল্লাহর রহমতের চাদর দিয়ে আমার নবীকে ডেকে রাখছি। আমার ভাইরা, আমার উম্মে জামিল মারার জন্য চেষ্টা করছে, কিন্তু একটা হাদিস শরীফের মধ্যে দেখছি আমার নবী কাবার চত্বরে রাত্রির বেলা বাজান কোরআন তেলাওয়াত করতেছে। আপনার আবু লাহাব রাস্তা দিয়ে বাজান আসতেছে গভীর রজনীতে, কিন্তু কোরআন তেলাওয়াতও এত সুন্দরভাবে ভেসে আসছে। আবু লাহাব মনে মনে চিন্তা করলো, এত সুন্দর আওয়াজ কোত্থেকে ভেসে এসে আস্তে আস্তে আগাজা দেখে আমার নবী যেই ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব উকি মারে দেখে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব মুগ্ধ হয়ে গেছে, আল্লাহ আমার ভাতিজা জবান থেকে কোরআনের আওয়াজ এত শ্রুতি মধুর লাগতেছে যে আল্লাহ যে নবীর উপরে কোরআন নাযিল করছে, আর সেই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তাহলে কোরআনের আওয়াজটা কত সুন্দর হতে পারে, কত মজা হতে পারে। চিল্লাইয়া কান মারহাবা। আবু লাহাব মুগ্ধ হয়ে গেছে, আমার এতিম ভাতিজা এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর কোরআন তেলাওয়াত তো শুনি নাই। মানুষ দেখবে বিদায়, মানুষ দেখলে বলবে আবুল হাত নেতা মানুষের কোরআন তেলাওয়াত শুনতেছে, কিন্তু বাড়িতে বাদান চলে আসে না। বাড়িতে আসিয়া আর বাদান চোখে বাদান ঘুম হয় না। ওই জামানার কিছু মানুষের ঘুম পাড়ানোর জন্য বাদান আপনার ট্যাবলেট খাইতো, ওষুধ খাইতো চোখে ঘুম আসার জন্য। আর আবুল হাব বলে, আমার ট্যাবলেট খাওয়া লাগে নাই, আমার ভাতিজা কোরআন তেলাওয়াত করছে, আমি শুনছি, বাড়িতে এসে বিছানায় পিঠ দিছি, আমার চোখে ঘুম ফেরেজ ঘুম হয়ে গেছে। একজন কাফের বলেছে, আমার ঘুমে ট্যাবলেট লাগে না, ভাতিজা কোরআন তেলাওয়াত করছে, আমি শুনছি, বাড়িতে আসিয়া বিছানায় পিঠ লাগাইছে, ঘুম এসে গেছে। সুবহানাল্লাহ কোন। আর এখনকার মানুষের কোরআনের কথা শুনলে তার মধ্যে জ্বালাপেলা করে, উঠে মাহফিল থেকে চলিয়ে যায়। তাহলে আমরা কি কাফের? কাফেরেরা কোরআনের কথা শুনলে আত্মা মরে গেছে, কোরআনের কথা শুনিয়া বাড়ি যা বিছানায় পিঠ লাগিয়ে সাথে সাথে চোখে ঘুমাইছে। আমরা মুসলমানের বাচ্চা হয় কোরআনের কথা শুনবে যাইছে, টুপুস করে উঠে চলে যায়। বেটা সালগুলি কি এলাকায় ওয়াজ করা খুব মুশকিল। খুব খারাপ লাগতেছে নাকি? না না, বাড়ির বাচ্চা আসলে চিল্লেবের পারবি না, আর বাচ্চা আনতে রেখে তো শরম করতেছে যে এলাকার চাল পাল তোমার আমি চিনি না। তোমাদের তাদের রাস্তা দিয়ে একটা মেয়ে হাইটে যেতে পারে না,
গান যদি নাও জানে গান গায় কত কম। আবার রাস্তা দিয়ে যায় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও, পুত্তর মতো খালি গেম করে মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি? জানো তোর কি মা বোন নাই? তুই যে একটা মেয়ের কাছ থেকে মোবাইল নাম্বার চাই, তোর বোনের কাছ থেকে কেউ যদি তোর বোনের কাছ থেকে কেউ যদি মোবাইল নাম্বার চায়, তোর কি রকম থাকবে? কত কর এখন তো ঠিক করে নি। তাহলে ওয়াজ করবো তো ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার এবার আবু লাহাব রাত্রির বেলা গোপনে গোপনে ঘরের মধ্যে থেকে বের হয়ে বউ যখন ঘুম আসে, ঘরের মধ্যে থেকে বের হইয়া আমার নবীর কণ্ঠে বাদান কোরআন তেলাওয়াত শোনার জন্য যায় দৈনিক। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হঠাৎ করে একদিন উম্মে জামিল বাদান ঘুম ভেঙে গেছে, জেগে দেখে স্বামী নাই। কই গেল আমার স্বামী? তো বিছানায় নাই, টয়লেটে গেছে। টয়লেটে যাও খোঁজে বাদান পায় না, বাড়ির চতুর্দিকে ঘুরতে বাদান পায় না। না পায়া মনটা খারাপ করে বারান্দায় ঘরের দরজায় বসে আছে। আমি জানি আমার স্বামী নেতা হলে কি হবে, লুচ্চ আছে। এই যে দেশের যতগুলি নেতা আছে ওবায়দুল কাদের সহ ব্যাপক সাদা লুচ্চ লুচ্চ কথা কন। আবার খালি বসে যাইছ খেলা হবে, খেলা হবে, খেলা খেলবে যাচ্ছে। বাঙালি যখন খেলা তো রেডি হয়ে গেছে, উনি খেলা বাদ দিতে পলা গেছে, মাঠে বেদা নাই। দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কি কথা ছায়না দিলে আল্লাহর আদালতে আসামি হবে। ওই যে সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী। দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? কথা কয় না। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি কইলা ভাষাবে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে শাসকদের রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সিল্লা সিল্লা কোন ঠিক কিনে যত কোন নেতা নেত্রী ধরা খাইছে 300 কোটি টাকা, 400 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। এই টাকা কোন আপনার টাকা, আমার টাকা, আপনার ভাইয়ের টাকা, আপনার বাবার টাকা। একটা হাদিস শোনেন, একটা হাদিস শোনেন। কেউ যদি দুনিয়ায়, এখানে আলেম ওলামা আছে, দুনিয়ার বুকে কেউ যদি কারোর কাছ থেকে আপনার 300 টাকা 3 পয়সা পরিমাণ যদি ঋণ থাকে, কথাটা মাথার মধ্যে নেন, 3 পয়সা পর্যন্ত পরিমাণ যদি কেউ ঋণ থেকে মারা যায়, কিয়ামতের ময়দানে এই 3 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগে। কয়শো রাকাত? 700 রাকাত। এই সমস্ত কথা শোনার জন্য এই জন্য আলেম ওলামা দরকার। তাহলে এই আপনার 3 পয়সা যদি ঋণ করে লোকটা যদি 700 টাকা নামাজের সওয়াব যদি দেওয়া যায়, ওই যে দরবেশ দাড়ি কেটে বলার নিছিল, ও তো কয়েকশো কোটি টাকা আপনার মানুষেরটা লুটে খাচ্ছে। ও কয়েকটা নামাজ পড়ছে, কয় টাকা দিবে? ওরা দাড়ি রাখছে ঠিক, এই দাড়ি সন্ন্যত হিসেবে দাড়ি রাখে না, এইটা মানুষকে দেখানোর জন্য। কথা কর। যেদিন পালা যাচ্ছে আইনমন্ত্রী আনিস হকের নিয়ে, মানে একটা জাইলিয়া যে লুঙ্গি পরে তার সাথে নিম লুঙ্গি পড়ছে, যে আনিসে ধরছে। আরে আনিস চিন্তা করছে কেরে, আমি ধরা বললাম দরবেশ তো বাইচে গেল। তখন বলতেছে অকো ধরো, ওকে হলো দরবেশ বাবা, ওরে বেটা শালা দাড়ি গাইছে। দেখেন বাংলাদেশের কত আলেম ওলামার উপরে কত নির্যাতন করছে। 16টা বছর একটা আলেম ওলামা দাড়ি কাটে না, কি কোন কাটছে? আর বাঙালিরা কেমন একটু ধরা শুরু করছে আর দাড়ি কেটে একবারে
একটা বুঝছে তাহলে ওরা যে মুসলমান বিশ্বাস করে কে নমরুদের বাচ্চা রাইট খুব খারাপ লাগতেছে নাকি আর কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি তেল তেল বক্সারি করে না যা হয় সেই কথা বলি এই মান্দার মালে সেই ওয়াজ চলে গেছে গুগুমলে আলো চাল খায়া সেই দিন আর নাই এই ওয়াজ বাংলাদেশে সালবাল শোনে না এখন ওদের কাছে টাচ মোবাইল আছে সবকিছু দেখতে পাচ্ছে আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন এবার আবু লাহাব আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনিয়ে যখন বাদান বাড়িতে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকতেছে এবার আবু লাহাবের বিবি মনে মনে চিন্তা করতেছে আসামি তো ধরছি কিন্তু সাথে আরেকটা ধরা পড়লে একবারে শেষ করব কথা বুঝতেছেন না স্বামীকে বাদান বিশ্বাস করতেছে না যার শুয়ে পড়ছে পরের দিন আবু লাহাব আপনার যাবে উম্মে জামিল বাদান ঘুম আসে না এবার আবু লাহাব বলে বিবি রে কেন তুই ঘুমাস না বউ যদি ঘুমায় আবু লাহাব চলে যাবে আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে সুবহানাল্লাহ বললেন না আবু লাহাবের বিবি মনে করছে ও লুচ্চমি করার জন্য যাচ্ছে এই জন্য ধরার জন্য ঘুমায় না কয় তুমি ঘুমাও না কেন এবার বউ বলে তুই ঘুমা কি তুই এবার আবু লাহাবের বিবি চিন্তা করতেছে আমি যদি না ঘুমাই তাহলে চোর তো ধরতে পারবো না আসামি তো ধরতে পারবো না বউ ডাঙ্কা থয়া আপনার ঘুমের বান ধরে বাগান আছে আবু লাহাব মনে মনে চিন্তা করতেছে বউ মন কয় ঘুমিয়ে পড়ছে এখন যাই আমার বাতিসের মুখে যায় মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি আস্তে আস্তে বাদান বেছানা বাদান ছাড়ছে দরজার কাছে যায় দরজা আস্তে আস্তে করে খুলছে তারপরও দরজার মধ্যে একটা খট্টাং একটা আওয়াজ বের হয়েছে আবু লাহাবের বিবি কানে গেছে চোখ মিলে দেখে দরজা খুলে বাইরে একটা পা ভিতরে একটা পা বাইরের পা ভিতরে পা তুললে বাদান বাইরে চলে যাবে পিছন থেকে যাইয়া খট করে জামা টান ধরে ধরছে বারবার খুব তুমি খেয়ে গেছো জান এবার দরহা পইরে গেছা ওরে সোনার সাপ মারহাবা একটু জোর কর কি তুমি কোনে যাও দৈনিক আমাকে রাখে আমার কি পছন্দ হয় না আমি নেতার মেয়ে নেত্রী তোর খবর আছে কি আছে নেত্রীর একটা গরম আছে না এই যে আমাদের নেত্রী আছিল এমপি সাহেব কি আরেকটা নাম আছে না আরেকটা নাম আছে আমি কি তার নাম করতেছি নাকি বিন্দু মাসি কথা কয় না কি মাসি বিন্দু মাসি ঠিক এই বিন্দু মাসির মতো উম্মে জামিল আবু লাহাবের বউ আমি তো মানুষের নাম ধরে ডাকতে যাবো কর আমার ভাইয়ের আমার এবার ধরে বলতেছে আমি নেতা মেয়ে নেতা তোর খবর আছে ধরা পড়ে গেছিস তুই কোন মেয়ের সাথে সম্পর্ক করছিস আবু লাহাব বলে বিবি রে অনর্থভাবে মিথ্যা অপবাদ আমারে তুই দিস না আমি আল্লাহ আমি আমাদের আপনার কসম খায়া বলতেছি ভগবানের কসম খায়া বলতেছি আমি লুচ্চমি করে যাইনি কয় তুই কিসের জন্য যাস কয় তুমি বিশ্বাস করবে না কয় বিশ্বাস করবো তুমি বলো কয় আমি গিয়েছি আমার এতিম বাতিজা মাতৃগর্ভে বাবা হারাইছে জন্মের পরে মা হারাইয়া আমার বাতিজা ইতিম হয়েছে আমার বাতিজা এত সুন্দর কোরআন তেলাওয়াত করে বিবি রে এই কোরআন তেলাওয়াত আমাকে আকর্ষণ করে নিয়ে যায় এদিনই রাতের বেলা তোমাকে রাখে আমি কোরআন তেলাওয়াত শুনি উম্মে জামিল বলে না না আমি বিশ্বাস করি না কয় বিশ্বাস যদি না করিস তুই আমার সাথে চল বলে চলো যাই ভাই এই অবস্থা গেলেই তো আমি তো ধর তুমি ধরা খাওয়া দেবে আমাকে ধরা খাওয়াইবে দুইজন যদি ধরা পড়ি নেতা আর নেতার বউ নেত্রী দুইজনই ধরা খাইছে তাহলে মান সম্মান চলে যাবে কেউ নেতা বলে মানবে না তাহলে বোরখা পর বলে বোরখার বিরোধিতা করছি এখন তুমি বোরখা পড়তে বলো কয় বোরখা পর একটা চাদর পরলেন আর একটা চাদর দিয়া মুখ ডাকলেন আল্লাহ কয় তুই বোরখার বিরোধিতা করছিস দেখ আমি আল্লাহ তোকে বোরখা পরাইয়া ছাড়ছি সিল্লাইয়া মারহাবা আমাকাবু আমাকারাল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন এবার বিবি একটা চাদর পরছে
আরেকটা চাদর গায়ে দিয়েছে, আরেকটা চাদর গায়ে দিয়ে, আরেকটা চাদর গায়ে দিয়ে বাদান আপনার চলে গেছে। আমার নবী কোরআন তেলাওয়াত বাদান শুরু করে দিয়েছে। এবার আবু লাহাবের বিবি শুনতেছে। আবু লাহাবের বিবি বলে, স্বামী রে, তোমার ভাতিজা মুহাম্মদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এবার দুইজন দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। এদিকে কিছু কিছু মানুষ বাদান লয় লয় করে আসতেছে, কেউ কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতেছে। কথা বুঝতেছেন না? হাদিস শরীফের মধ্যে আছে নবী কোরআন পড়ছে, মানুষ চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ বললেন না? আবু লাহাব বলে, বিবি রে, তোরা খায়া যাব। আয় বিবি আসতে চায় না, কয় না আমি যাব না। জানটা টান দিছে, নিচের চাদর খুলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ ধরা খাওয়াবে। এবার দুইজন বাড়ি চলে আসে। কিছুক্ষণ পর আপনার আর একজন কাফের চলে গেছে, ওতবা যাইয়া আপনার দেখে একটা চাদর পরে রয়েছে। তাহলে আমার আগে কেউ আছে, এই চাদরটা কার? এই চাদরটা আপনার আবু লাহাবের বিবি উম্মে জামিলের। তাহলে আমাকে রাখিয়া গোপনে গোপনে ওরা কে কোরআন তেলাওয়াত শোনে। এবার চাদরটা সুন্দর করে বাস করিয়া আপনার বগুলের নিচে আনিয়া যাইয়া বলে, নেতা সাহেব, তুমি আর তোমার বউ, তুমি তো কোরআন তেলাওয়াত শোনার জন্য গেছিলে, তোমরাই তো আইন পাস করছো, যারা মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল। আপনারা নেতারা আইন পাস করলেন, আপনারাই ঘোষণা দিলেন, আর আপনারাই কোন জ্ঞানে কোন বিবেকে যাইয়া মুহাম্মাদের কণ্ঠের থেকে কোরআন তেলাওয়াত শোনো? আবু লাহাব বলে, যাই না, কয় তুমি গিয়েছো, কাজ তোর প্রমাণ কি? কয় যে তোমার বোর চাদর। মারহাবা তো বললেন না? আবু লাহাব দৌড়া যাইয়া বিবির কাছে যা বলে, বিবি রে, দরা খায়া গেছি। কয় কার কাছে? কয় ওতবার কাছে দরা খাইছি। ওতবা চাদর দরা পড়তে তুমি চাদর রাখে আসছে। এখন ও যদি কয়া দে কেউ তোমাকে আর আমাকে নেতা নেত্রী বলে ঠকাবে না। বলে, স্বামী রে, কিছু লোকলে বারান্দায় তোমরা হই হাল্লা করো, সব ব্যবস্থা আমি করবো, ওকে পাঠা দাও। এবার বলতেছে, রে যাও, তোমার ভাবি তোমাকে ডাকছে। কথা বুঝতেছেন না? ওতবা চলে গেছে আবু লাহাবের বিবির কাছে, যা কথা বলতেছে। কিছু লোক বারান্দায় আছে, এদিকে শিখে দিছে, আমি যখন চিল্লানি দেবো তোমরা আসবে, বাদ বকরি কাজ আমি করবো। এবার ওতবা যখন কাছে গেছে, আবু লাহাবের বিবি হাত ধরে ধরিয়ে বলছে, তুমি দেখছো? বলে, দেখছি। এই যে তার প্রমাণ। কয় মানুষের কাছে বলে দিবে? কয় অবশ্যই বলে দেব। কয় তুই যদি বলে দিস, আমি তোর হাত ধরছি, চিৎকার করবো। আবু ওতবা আমার ইজ্জত মারার জন্য আছে। এই বলে, কে কোনে আসো, আমাকে বাঁচাও। তখন চিল্লানি মারছে। ওতবা বলে, আল্লাহর কসম আমাকে বাঁচাও, আর আমি কোনোদিন কব না। সুবহানাল্লাহ বললেন না? আর কোনোদিন কব না। এদিকে বারান্দায় 10-12 জন লোক। কয়, তুমি চিল্লানি দিলে কি হয়েছে? কয়, আমি কূপের মধ্যে পড়ে যাইতে চাইছিলাম, আর আমি চিল্লানি মারছি, হাত ধরে আমাকে ঠেকাইছে। কি এই যুবক লাফালাফি করো? একজন যুবতী মহিলা তো যে তোমার হাত ধরে কয় যে এই যুবক আমার হাত ধরছে, তোমার 12টা বাধা ছেড়ে দিবে। কথা বল। একটা যুবতী মহিলা, একজন মহিলা, একজন মোল্লার মোল্লাগিরি ছুটিতে পারে, একজন যুবকের যুবকগিরি ছুটিতে পারে, একটা এমপিগিরি ছুটেছে 1 মিনিটের কাজ। অত লাইছেও না আগারে দিয়ে, আগারে অত বিশ্বাস করো না। এই যে একটা যুবকের হাতে টাচ মোবাইল, আপনাদের ধুলাবাড়ি, ফরিদ বান্নাসি, চন্নারুয়া, শিবলতলা গ্রামের যদি 50টা যুবক যুবতী যদি থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকে, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই আপনার লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ, আর বাবা ছেলের হাতে টাচ মোবাইল কিনে দিয়ে মসজিদে ব্যবহারতেছে, রব্বানা যালামনা বেহেশতে দেওয়া। ছেলের হাতে দোজখের আগুন দিয়ে তুই ব্যবহারতিস, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। তার কয় টাকা পাবি? ইস্ত্রি করে ধুয়ে যাবো আমি আজকে। হয় আসবো, আবার না হয় না আসবো। একবারে বাংলাদেশে না আসলে আমার কি হবে? চলবে তো ইনশাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, এ আল হাদিসের আলো, নারে
তাকবীর। আমার ভাইয়ের আমার, একটা মেলা করলে, কি করলেন? মেলা করলেন। আবু জেহেল আবু লাহাব চিন্তা করলেন এই মেলার মধ্যে তো হাজার হাজার মানুষ আসবে, আরামের বাতি যে কাবার চত্বর কোরআন তেলাওয়াত করতেছে, ওই জায়গা যদি বাতিজার কোরআন তেলাওয়াত শুনে মানুষ কলমা করে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? বলে তোমরা কিছু লোক করো, কি করো? তোমরা কিছু লোক পাহারা দাও, যায় ওই মোড়ে দাঁড়া থাকো, এটা বাইপাস, এই রাস্তা দেওয়া যাওয়া যাবে না, এই রাস্তা দিয়ে না যা, ওই রাস্তা দিয়ে যা, এই রাস্তা সোজা রাস্তা দিয়ে যদি আসে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে, নবীর চেহারা দেখে মানুষ বাদান আপনার কলমা করে মুসলমান হবে বিদায়। এই জিনিস সোজা রাস্তা দিয়ে আসতে দেয় না, লাঠি নিয়ে পিস্তল নিয়ে রাইফেল নিয়ে দাঁড়া আছে, ওই রাস্তা দিয়ে যাও, কয় এটা যাবে, যাওয়া যাবে না কেন? কয় এটা বন্ধ। কয় এখান দিয়ে গেলে কি হবে? কয় সামনে একটা পাগল আছে, পাগলকে দেখলে মানুষ পাগল হয়ে যাবে, এই জন্যই আমরা বাধা দিচ্ছি। কথা বুঝতেছেন না? মানুষ চিন্তা করলে জীবনে বহুত পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না। এরা কেমন পাগল? পাগল দেখলে মানুষ পাগল হয়। মানুষের মনের মধ্যে জেদ জেগে গেল, যতক্ষণ পর্যন্ত ওই পাগলকে না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসল করবো না, খানা পিনা করবো না। সুবহানাল্লাহ বললেন না? সব মানুষ দলে দলে যাওয়া শুরু করলেন, সব ডাকে এই শোনা, কই যাও, এই তোমরা না। ওদেরকে বলতেছে কই যা? কয় আপনারাই তো ওখানে সামনে থেকে ব্যারিকেড দিছে, আর বলছে মোহাম্মদ নামে একটা পাগল রাস্তায় আছে, কেউ যদি ওই পাগল দেখে সব মানুষ আপনার পাগল হয়ে যাবে। এই জন্য আমরা প্রতিজ্ঞা করছি, নিয়ত করছি, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখবো গোসল করবো না, খানা পিনা করবো না। আবু জেহেল মাথা হাত দিয়ে বসে পড়লো, মোহাম্মদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি, কাজে লাগলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোর কর সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার ওখানে যাইয়ে আমার নবীর চেহারা দেখলেন, পরিপাটি, এত সুন্দর চোখ, পা ফুলের পাপড়ির মতো বাদাম ঠোঁট, আর চোখটা বাদাম টানা টানা চোখ, মিলে না বলু। আমার নবীর পরিপাটি দেখে, চেহারা দেখে চিন্তা করলেন এই লোকটা পাগল হইতে পারে না। আপনার দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, তার চাইতে সুন্দর চেহারা মানুষ যায় নবীর হাতে কলমা করে বাজার মুসলমান মেয়ে বিয়ে দেয় কি দেয় না? একই দিনে দুইটা মেয়ে দিছে, বিয়ে দিছে। এদিক তাকান, আমার কথা কি বুঝতেছে? ওটা কি ওটা দেখা লাগবে না? আমার দিকে দেখান, দেন কি কথাটা বলি। একদিনে দুইটা মেয়ে বিয়ে দেয় না, একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। আচ্ছা জায়গা হচ্ছে না, একটু আগা আগা দেখে দেখে বসে। আচ্ছা একটু পরে জায়গা হবে না, কি জানি বলতেছিলেন? মারহাবা জোরে কর, আল্লাহু আকবার জোরে কর, নারে তাকবীর। একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে, বিয়ে যখন হয়ে গেছে, যখন বাসর ঘরে বাদেন তুলে দিবে, ভুল কমে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে চলে গেছে। কথা বুঝতেছেন না? আর বড় মিয়া ছোট জামাইয়ের বাড়িতে বাদাম চলে গেছে। আপনার ঘরে বাসর ঘর হয়ে গেছে, সকালবেলা বাবা মিয়ার বাড়িতে যা দেখে, বড় মিয়া যে বাড়িতে, ওই মিয়া ওই বাড়িতে বড় মিয়া নাই, ওই বাড়িতে বাদাম ছোট মিয়া। দৌড়া বাবা ওই বাড়িতে গেল, যা দেখে যেই বাড়িতে ছোট মিয়া, বড় মিয়া যার কথা সেই বাড়িতে ছোট মিয়া। অর্থাৎ বড় মিয়া গেছে ছোট জামাইয়ের ঘরে, ছোট জামাই গেছে ছোট মিয়া গেছে বাদাম বড় জামাইয়ের ঘরে। উল্টো পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সমাজ পর্যন্ত হয়ে গেছে। লোকটা চিৎকার করতে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর সারে সর্বনাশ হচ্ছে। কয় কি হয়েছে? তাই একই দিনে দুইটা মিয়া বিয়ে দিছি, বিয়ে দেওয়ার পরে ঘরে যখন তুলে দিছি, বাসর ঘরে যাইতে দোকানের সময় ফুল কমে বড় মিয়া ছোট জামের ঘরে, ছোট মিয়া বড় জামের ঘরে। হুজুর বাসর ঘর হয়ে গেছে, সবকিছু শেষ, আমার ইজ্জত চলে গেল, হুজুর মান সম্মান চলে গেল, সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি এখন আমি কি করব? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা চিন্তা করে না, সুন্দর মাসালা আছে, চিল্লে এখন মারহাবা, নারে তাকবীর। এটা কি শুনবেন? একজনের একটা ছেলে একটা মেয়ে হঠাৎ করে
এরপরে স্বামী স্ত্রী তর্ক বিতর্ক করে বউকে বাদান তালাক দিছে। দুইটা ছেলে, কথা বুঝতেছেন না? এই দুইটা ছেলে মা হারা এতিম হয়ে গেছে, মা বাদান ফাঁকে চলে গেছে। 3 বছর হয়ে গেছে, মাও বাদান অন্য স্বামী কবুল করে নাই, বাবা অন্য মেয়েকে বিয়ে করে নাই। 3-4 বছর চিন্তা ভাবনা করতেছে, ছেলে আছে ঘরে, অন্য স্বামী কবুল করবো না, স্বামী বিয়ে করতে চায়, বউ আনতে চায়, বউ ওই স্বামীর কাছে আসতে চায়। মোল্লাদের কাছে যা বললো, আমি ওই স্বামীকে বউকে নিয়ে আসবো, কারণ আমি ছাড়িয়ে দিছি, ওই বউকে আমি আনবো। এবার মোল্লারা আপনার কিছু কিছু মোল্লা ফতুয়ে দিল, এই বউ যদি আনতে হয় ওই মহিলার আর একজনের হাতে বিয়ে দেওয়া লাগবে। কথা বুঝতেছেন না? ওই স্বামী যদি তালাক দেয় এরপরে বাদান বিয়ে হবে। তখন মেয়েটা বলল, ইসলাম মানে শান্তি, ইসলাম অশান্তির করবার জন্য আসে নাই। অন্যায় তো আমি করি নাই, অন্যায় করছে আমার স্বামী। আমার স্বামী আমাকে তালাক দিছে, আমি কেন বিয়ে বসবো? বিয়ে যদি বসা লাগে স্বামী বসুক গো। এই ওয়াজ কি শুনবেন? এবার যদি শুনতে চান অপেক্ষা করা লাগবে, আবার যদি এই এলাকায় আমি আসি এই কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। আরো আছে বাদান, আপনার মুরগি ডিম পাড়তে ডিম থেকে মারা গেছে, এখন আপনারা বলুন মুরগি খাওয়া যায় না ডিম খাওয়া যায়? আছে একটা আছে। এ বাবা আন্দাজ হতো দিয়েন না, না জানেন এদিন এখানে আলেমদের দরকার। কোনটা খাওয়া যায় সেটা আলেম ছাড়া তো কবির বলবেন না। এটা আমি বলেন না কুরখা গেল। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দা কি পছন্দ করো? মুসা নবী বললে, আল্লাহ বললেন, বন্ধু মুসার আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। বান্দা যদি গায়ের রক্ত আমার দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ যখন বলল বান্দা যদি রক্ত দেয় রক্ত আমি বন্ধু হয়ে যাব। এবার মুসা নবী বলল, আল্লাহ কতটুকু রক্ত দিলে বান্দার তুমি বন্ধু হবে? আল্লাহ বলে, বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব। তাহলে একটু যদি রক্ত যদি দেওয়া যায়, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কে রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখাবেন। ইমানের স্পিরিট আছে সেই হাত তুলবেন, যার ইমানের স্পিরিট নাই তুলেন না। ঠিক নারে তাকবীর, হাত টান করেন। দেখেন তো কে হাত তুললো না, তাহলে বুঝতে হবে মুসলমানের বাচ্চা না, ওর ওই জাতের জাত। রাজি রাজি? হাত নামা। মুক্তার ভাই একটা প্লেট আর একটা চাকু এনে রাখছেন, দেরি করে, যেহেতু আপনারা দিতে চাইছেন তাই না? দাঁড়ান। মুসলমান বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, স্যাক্রিফাইস করলাম টাকা দেওয়া লাগবে না, টাকা কামানো আপনার রক্ত কামানো পরিশ্রম করা টাকা আমি আল্লাহ আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। যখন মার হবা। তাহলে এই মাদ্রাসা মসজিদের জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 5,000 টাকা দেবো, আর একজন বলেন হুজুর 10,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 2,000 টাকা দেবো, একজন বলে 3,000 টাকা দিব, একজন বলে 1,000 টাকা দিব। বাদাম দে আল্লাহর ঘর মসজিদ মেরামত করবার জন্য। আল্লাহ তোমার এক বান্দা, চশমা কি নাম? শিবল তারা মোহন আলী, ভালো আছেন? আপনার নাম মোহন? হ্যাঁ রে ভাই, জীবন বড় শুনছি মোহন ভাই। এই 1,000 টাকা আমি বলবো মানি না, আপনার মানবো না, মানি না। আরো জোরে। আমি খালি আপনার নামই শুনছি, আজকে দেহে আমি চিন্তা করলাম কি রে মোহন আলী ভাই।